ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে আওয়ামী লীগের বেশে। কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জোরে মির্জাপুরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক না? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না করো যদি ভয়। তৈরি আছেন ইনশাআল্লাহ? ও কলিজার টুকরা যুবক, আমাদের রবকে আল্লাহ, জোরে আওয়াজ করে বলো কি? আল্লাহ। মুসলমান ভয় পায় কাকে? আল্লাহকে। মুসলমান মোহাব্বত করবে কাকে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ও যুবক, ভালো করে বুঝো। হিন্দু জিজ্ঞাসা করে, ভাই তোমার রবের নাম কি? বলে, আমার রবের নাম হলো আল্লাহ। আল্লাহ। বুঝতে হবে, ভালো করে বুঝবেন। বর্তমান ইয়ং সোসাইটি যারা আছে তারা বলে, ও মাই গড, আমার রবকে গডের সাথে তুলনা দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কসম করে বলি, কোন মুসলমান বুঝে বলুক আর না বুঝে বলুক, যদি আমার রবকে গডের সাথে তুলনা দেয় তার ঈমান থাকবে না। ঠিক কি না বাবা? ঠিক। এজন্য সাবধান কথা বলার আগে। ইহুদিরা তাদের কালচার গ্রহণ করে একটু আধুনিক হইতে যাইয়ে আমার রবকে আবার গালি দিও না। আমার রব কে? জোরে বলেন আল্লাহ। আরো জোরে, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হিন্দু ডাক দিয়া বলে, ভাই তোমার রব আল্লাহ, পরিচয় কি? বলে, আমার রবের পরিচয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার রব হইল আল্লাহ। ডাক দিয়া কয়, ভাই তোমার রবকে কি দেখা যায়? কয়, আমার রবকে দেখা যায় কি যায় না আমি বলতে পারি না, কারণ আমার ভিতরে কোরআন হাদিসের ইলম নাই, আমার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নাই। বলে, তবে হ্যাঁ, এখান থেকে দূর, বহু দূর একজন লোক আছে যার নাম হইল হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী। তুমি যদি আশরাফ আলীর দরবারে যেতে পারো, সে বলতে পারবে রব দেখা যায় কি যায় না। মুসলমানরা দেখা তার কাছে গেলে সে তোমাকে রব দেখাইতে পারবে। হিন্দু বলে, আমি তাই রাজি আছি। কয়, কত দূর? কয়, পায়ে হাঁটিয়া 15 দিন যাওয়া লাগবে থানা ভবন। ওইখানে একজন লোক আছে হাকিমুল উম্মাত, তার কাছে গেলে সে বলতে পারবে রব দেখা যায় কি যায় না। হিন্দু চলতেছে 15 দিন হাঁটিয়া হাঁটিয়া হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর ঘরের সামনে হাজির। ডাক দিয়া বলে, কে আছো? বলে, আমি বহু দূর থেকে এসেছি। এমন সময় ঘর থেকে একজন লোক বের হয়েছে, মাথায় টুপি, গায়ে গামছা, লুঙ্গি পরা। ডাক দিয়া বলে, ভাই কোথা থেকে এসেছেন? দেখে ধুতি পরা হিন্দু। কয়, বহু দূর থেকে এসেছি হাকিমুল উম্মাতের দরবারে। ডাক দাও, হাকিমুল উম্মাতকে ডাক দাও, আমার জরুরি জরুরি কিছু মাসআলা জিজ্ঞাসা করা। গেটে যিনি দাঁড়ানো, ডাক দিয়া বলে, ভাই আপনাকে তো দেখে মনে হয় আপনি ক্লান্ত, খানা খান নাই, ক্ষুধার্ত। আসেন আসেন, একটু মেহমান নাজি করি। দস্তরখানা বিছাইয়া, বলে, হাত মুখ ধোয়াইয়া
খানা খাওয়ায় আল্লাহর বান্দাকে বসাইলেন। এখন ডাক দাও হাকিমুল উম্মতের সাথে আমার জরুরি জরুরি কিছু কথা আছে। কয় ভাই আপনার ক্লাসটার ভিতরে ক্লান্তি চাপ ঘুম আসতেছি, এই অবস্থায় কথা বললে ঘুমের কারণে ভালো বুঝবেন না, একটু আরাম করেন, বিশ্রাম করেন, এরপরে আপনি কথা বললে ভালো বুঝবেন। আল্লাহর বান্দাকে বিছানায় শোয়ায় দিলেন। ক্লান্ত শরীর নিয়ে বালিশের সাথে মাথা দেওয়ার সাথে সাথে ঘুমায়া গেলেন। দীর্ঘ সময় ঘুম থেকে উঠে দেখে ওই আল্লাহর বান্দা তার সামনে দাঁড়াইয়া হাত পাখা দিয়া বাতাস দিচ্ছেন। হিন্দু লোকটা ডাক দিয়া কয় ভাই আমি তো হাত পাকার বাতাস এবার জন্য আসি নাই, বহু দূর থেকে এসেছি, কিছু জরুরি জরুরি মাসআলা জিজ্ঞাসা করব। ডাক দেন হাকিমের উম্মতকে ডাক দেন, আমার জরুরি কিছু মাসআলা জিজ্ঞাসা করা আছে। আল্লাহর বান্দা যিনি হাত পাখা দিয়া বাতাস দিচ্ছিলেন ডাক দিয়া বলে ভাই আমি অধম গুনাহগার আশরাফ আলী, লোকেরাই আমাকে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলে 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 ডাক দেয়। আমি গুনাহগার আশরাফ আলী। এই কথা শোনা মাত্রই হিন্দু লোকটা শোয়ার থেকে সোজা দাঁড়ায় গেলেন, অপলক দৃষ্টিতে হাকিমুল উম্মতের দিকে তাকায় রইলেন। নাম দিয়া বলে হাকিমুল উম্মত লাকাইতু সুআলি হার জওয়াবাত ওয়া হাকিমুল উম্মত, তোমার চেহারার দিকে তাকাইয়া আমি আমার সব প্রশ্নগুলো হল হয়ে গেছে। আমাকে পড়ায় দেওয়া শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। মুসলমান হয়ে গেলেন। হিন্দু লোকটা হাকিমুল উম্মতের দরবারে 40টা দিন থাকলেন। 40 দিন পর যখন বিদায় নেয় হাকিমুল উম্মত ডাক দিয়া বলেন আল্লাহর বান্দা 40 দিন আগে ছিলা কি যেন প্রশ্ন করবা, ওই প্রশ্ন তো করো নাই, একটু জলদি করে প্রশ্নগুলো করে ফেলো। ডাক দিয়া বলে হাকিমুল উম্মত 40 দিন আগে ছিলাম কেমনে চর্মচক্ষু দিয়া আল্লাহ তাআলাকে দেখা যায় এই প্রশ্ন নিয়া। যখন আমি আপনার চেহারার দিকে তাকাইলাম দেখি এখন পর্যন্ত আমি মানুষ হই নাই, কেমনে আল্লাহ তাআলাকে দেখব। এই জন্য মানুষ হবার সবক নিলাম, রব্বে কারীম আল্লাহ তাআলাকে দেখব জান্নাতে। আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন আল্লাহর বান্দা ফামা কান ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহর বান্দা তুমি যে ঈমান এনেছো এটা সচ্চা ঈমান, সাবধান এই ঈমানের সাথে বেজাল লাগাবা না, বেজাল লাগাবা না। পাশাপাশি যদি আমলে সালেহ করতে পারো রব আল্লাহ তোমাকে জান্নাতে তোমার সাথে দিদার করবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক এই মসজিদে যারা হাজির হয়েছে রে বাবা, ও পর্দার আম্মা জান এই ময়দানে যারা উপস্থিত হয়েছেন, আপনি আমি যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দাম। সাবধান ঈমানের সাথে বেজাল লাগানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহর বড় দাম। তুমি যে আমি ঈমান এনেছি ঈমানের বড় দাম। কয় কেমন দাম জানোনি? যতদিন পর্যন্ত জমিনে একজন ঈমানদার মুমিন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা থাকবে, আল্লাহ তাআলা আসমানকে আসমানের জায়গায় রাখবেন, জমিনকে জমিনের জায়গায় রাখবেন, কুল কায়নাতকে আল্লাহ তাআলা অক্ষত রাখবেন। যখন জমিনের ভিতরে একজন আল্লাহ 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 বলনেওয়ালা ঈমানদার থাকবে না, আল্লাহ ডাক দিয়া বলবি ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ডাক দিয়া বলবে ইসরাফিল আর একটা মুহূর্তের জন্য আমি জমিনকে রাখতে চাই না। যাদের জন্য আসমান সাজাইলাম, যাদের জন্য কুল কায়নাতকে সাজাইলাম, ওই ঈমানদার আর জমিনে নাই, একটা সেকেন্ডের জন্য জমিনে আর প্রয়োজন নাই। এই জন্য যুবক ভাইরা আমার এই মজমায় যারা উপস্থিত হয়েছে ঈমানের সাথে কাউকে ঈমানের সাথে বেজার লাগানো যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। ঠিক। ঈমান তিন জিনিসের নাম।
কয় জিনিস? তিন জিনিস। জোরে বলেন কয় জিনিস? তিন জিনিস। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত, 3 নম্বরে বাস পরকালের বিশ্বাস। কয় তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাথে কাউকে শরীক করা যাবে না, বেজাল্লাহ করা যাবে না। কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাথে বেজাল্লাহ করা যাবে না। এ কলেজের যুবক ভালো করে বুঝো, তুমি আমি যেমনি ভাবে বলি আমার রব আল্লাহ, খ্রিস্টানকে যদি প্রশ্ন করি তোর রব কে, বলবে আল্লাহ। নাসারাকে যদি বলি তোর রব কে, বলবে আল্লাহ। ইহুদিকে যদি বলি তোমার রব কে, বলবে আল্লাহ। এরপর ওরা চিরস্থায়ী জাহান্নামী কেন? কয় মুসলমান এক আল্লাহ মানে, ওরাও এক আল্লাহ মানে, তবে ব্যবধান কোথায়? কয় মুসলমান আহাদ আল্লাহ মানে, ওরা ওয়াহিদ আল্লাহ মানে। ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক। উলামায়ে কিরাম যারা আছেন তারা অবশ্যই বুঝেছেন, ভালো করে বুঝবেন। ওয়াহিদ মানে এক, আহাদ মানে এক। যেমন ইমরান হোসেন, আমি ইমরান হোসেন মুজাহিদি, ওয়াহিদ নাম্বার ফি দুনিয়া, গোটা দুনিয়ার ভিতরে একজন। আমার মত আল্লাহ কাউকে বানায় নাই, আমি একজনই, গোটা পৃথিবীর ভিতরে আমি একজন। তবে হ্যাঁ, আমার নামে নামে লোক থাকতে পারে, কিন্তু আমার চেহারার সাথে মিল নেই। ঠিক। আমাকে আল্লাহ একজনই বানাইছেন। তবে হ্যাঁ, ওয়াহিদ এমন এক যার জুজ আছে। আমার মা আছে, আমার বাবা আছে, আমার মা বাবার মাধ্যমে আমি দুনিয়ার ভিতরে আসলাম, আবার আমার মাধ্যমে, আমার স্ত্রীর মাধ্যমে আমার সন্তান দুনিয়ার ভিতরে আসলো। এটা হলো ওয়াহিদ। আর একটা হলো আহাদ। খ্রিস্টানরা ওয়াহিদ আল্লাহ মানে, যেমন যদি খ্রিস্টানদেরকে বলা হয় তোমার রবকে, বলবে আল্লাহ। এরপর বলে ঈসা রুহুল্লাহ আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বিবি। নাউজুবিল্লাহ। নাসারাকে যদি বলি এই তোমার রবকে, বলবে আল্লাহ। আবার বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তান, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই চিরস্থায়ী জাহান্নামী। আর মুসলমান এক আল্লাহ মানে, আহাদ আল্লাহ মানে, আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাজলিক লিমানিল মুলকু তুবুইতু সাজাওয়ার খোদাই। কয় আল্লাহ এমন এক যার থেকে কেউ জন্মগ্রহণ নাই, সেও কার থেকে জন্মগ্রহণ করে নাই। আল্লাহ এমন এক, কয় তামাম দুনিয়া তার মুখাপেক্ষী, সে কারো মুখাপেক্ষী না। ঠিক কিনা জোরে বলেন। যার যুবক, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। বড় আফসোসের সাথে বলতে হয়, 92% মুসলমানের দেশে এমন কিছু মুসলমান আছে যারা বলে আমার রব আল্লাহ, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, আবার মাজারে যায় সিজদা দেয়, বা মাজারে যায় বলে বাবা একটা সন্তান দাও, একটা সন্তান দাও। এমন ঈমানদার আছে কিনা? আপনাদের নওগাঁ জেলায় নাকি এদিকে আছে? এই বাবা ভালো করে বুঝবেন, হিন্দুরা করে দুর্গা পূজা, মুসলমান করে দুর্গা পূজা, কোনো ভেদাভেদ নাই। মুসলমান যদি, কোন মুসলমান যদি মাজারে সিজদা দেয়, তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ তাআলা 3.5 হাত ভূমির ভিতরে এই যে দামি জায়গায় কপাল, এই কপালটাকে আল্লাহ তাআলা দামি করে বানাইছে, দামি করে বানাইছে। এটা শুধু আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য বানাইছে। ঠিক কিনা যারা বলেন? ঠিক। এই কপাল দিয়ে যদি কোনো কেন করে পীরের কদমে সিজদা দেওয়া হয়, তার ঈমান থাকবে না। কোন মাজারে সিজদা দিলে ঈমান থাকবে না। ঠিক কিনা যারা বলেন? ঠিক। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরক মুক্ত কিছু আমল লাগবে, আমল। ঈমানকে মজবুত রেখে যদি শিরক মুক্ত কিছু আমল করতে পারো, রব বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আওয়াজে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাত খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাত, যেই জান্নাতে প্রবেশ করবা তো আর জিন্দেগিতে কোনোদিন বের হবা না। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে চান কে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। যাও ইজাজত
আপনারা বুঝি জান্নাতে যাইতে চান না? হ্যাঁ, সবাই চান? কে কে আওয়াজ করে নারে তাকবীর? আল্লাহু আকবার। আরো জোরে নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন। আমিন। একসাথে আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন আমিন। আমিন। এক নাম্বার হলো তাওহীদ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আমার নবীর হাদিস থেকে একটা ঘটনা শুনে নিয়ে যাই। নবী আমার বলেন, দাখালান নার রাজুলুন ফিজ যুবাব, দাখালাল জান্নাতি রাজুলুন ফিজ যুবাব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, একটা মাসির কারণে জান্নাতে গেল, একটা মাসির কারণে জাহান্নামে গেল, বুঝলাম। নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম, ওই যে বনি ইসরাইলের ভিতরে এক জালেম বাদশা ছিল, রাস্তার মাঝখানে মূর্তি বানায় রাখছে। ওই রাস্তা দিয়ে যদি কেউ যায়, মূর্তির নামে খরচ করে দান করে যেই কি হয়, ওই রাস্তা দিয়ে একদিন এক মুসলমান চলে যাচ্ছে, তার জল্লাদ ডাক দেয়া কয়, এ ভাই, মূর্তির নামে খরচ করে যাও। মুসলমান ডাক দেয়া বলে, জল্লাদ, আমরা হইলাম মুসলমান, মুসলমান মূর্তির নামে খরচ করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? আফসোস লাগে, আল্লাহর ঘর মসজিদে মাদ্রাসায় 10 টাকা চাইলে দেওয়ার লোকের অভাব, কিন্তু গাড়ি থামাইয়া মাজারে 100 500 1000 টাকার নোটে দেওয়ার লোকের অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন? ঠিক নাকি ভুল বললাম? না। আল্লাহর ঘর মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য, মাহফিলের জন্য 10 টাকা দেন, হুজুর কালকে আইয়েন। আর মমতাজ বানাইলে 1000 কয় 1000 দিলাম, লাগলে আরো 5000 দেব, তাড়াতাড়ি আয়োজনটা ভালো করবা। কি ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, নাকি ভুল বললাম? কথা বলেন। ঠিক ভাই, সব কি বলবো আমরা, ঠিক কিনা? ঠিক বলতে হলেও কষ্ট হয় বোধ হয়। হ্যাঁ, কষ্টের ভিতরে আছে, কথা বোঝা যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে? যাচ্ছে। তাহলে কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব? হ্যাঁ। মুসলমান ডাক দিয়ে কয়, আল্লাহ, মুসলমান মূর্তির নামে খরচ করতে পারে না, খরচ না করলে দেহ থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে। তবে হ্যাঁ, তোমাকে একটা সৎ পরামর্শ দিই। কি পরামর্শ? সৎ একটা পরামর্শ দিই। কয়, এই রাস্তা দিয়ে তুমি যাবা, নিরাপদে যাইতে পারবা। উট বকরি দেওয়ার দরকার নেই, একটা মাসি মাইরা নিরাপদে তুমি চইলা যাও। মুসলমান কয়, সামান্য একটা মাসি মাইরা মূর্তির নামে দান করলে তেমন ক্ষতি হবে না, যে মাসি মাইরা নিরাপদে চইলা যায়। রাসূল কয়, মাসি মাইরা নিরাপদে যায় না, দাখালান নারে রাজুলুন ফিজ যুবাব, ও নিরাপদে যায় না, ও সোজা আল্লাহর জাহান্নামে চইলা গেছে। কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আরেকজন মুসলমান যায়, ডাক দিয়ে বলে, ভাই, মূর্তির নামে খরচ করে যাও। মুসলমান ডাক দিয়া কয়, মুসলমান তো মূর্তির নামে খরচ করতে পারে না। কয়, তোমার আগে এই রাস্তা দিয়ে একজন মুসলমান গেছে, উট বকরি দেয় নাই, তবে একটা মাসি মেয়েরা নিরাপদে চইলা গেছে। তুমিও যদি চাও মাসি মেয়েরা নিরাপদে চইলা যাও, তোমাকে কেউ কতল করবে না। মুসলমান চিন্তা করলেন, উট বকরি যদি দেই, সেটাও আমার রবের সাথে শরীক করা হবে, আর যদি মাসি মানি, সেটাও তো আমার রবের সাথে শরীক করা হবে। আমার রব বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে মারাত্মক বড় গুনাহ। আল্লাহ তাআলা শিরকের গুনাহকেও ক্ষমা করেন না। না না, এই সামান্যতম শিরক আমি আমার রবের সাথে করতে পারি না। জাল্লাত কয়, এখনো সময় আছে, দেখুন ভেবে দেখো। কয়, জাল্লাত, আমি মুমিন ইমানদার হইয়া কোনদিন কোন রব মূর্তির নামে খরচ করতে পারি না। আমার রব হইল আল্লাহ। জাল্লাত মুহূর্তের ভিতরে দেহ থেকে গর্দান আলাদা করে দেয়, রক্তের বন্যা বয়া যায়। নবী আমার কয়, এটা রক্তের বন্যা নয়, দাখালাল জান্নাতে রাজুলুন ফিস যুবাব, কয় রক্তের জাহাজ বইরা সে সোজা আল্লাহ জান্নাতে চইলা গেল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
সবক নাও, যদি ফাঁসির কাষ্ঠেও জ্বলতে হয় এরপর ঈমান ছাড়া যাবে না, যাবে না, যাবে না। যদি দল ছাড়া লাগে দল ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি নাই। যদি নেতা চেঞ্জ করা লাগে নেতা চেঞ্জ করতে রাজি, ঈমান ছাড়তে রাজি নাই। যদি নেত্রী চেঞ্জ করা লাগে নেত্রী চেঞ্জ করতে রাজি, কিন্তু ঈমান চেঞ্জ করতে রাজি নাই। কে কে বলবো আল্লাহু আকবার? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, বলো আমিন। আমিন। আরো জোরে বলো আমিন। আমিন। এরপরে যে যুবক তোমার আমার ঈমান করতে আমি ঈমানের সাথে কাউকে শরীক করা যাবে না, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। এটা হলো ঈমান। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার রিসালাত। আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে। বলবো? বলেন। 11:30টা নাকি? 11:30টা বাজে। চলবে 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 ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো রিসালাত। আমার নবীর একটা শান আছে, শান। আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে। আজকে দলের শান বুঝি, নেত্রীর শান বুঝি, নেতার শান বুঝি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর শান আমরা বুঝি না। ঠিক কিনা যারা বলেন? আমার নবীকে তার শান অনুযায়ী ভালোবাসতে হবে। নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলেন, ততক্ষণ পর্যন্ত সফল মুমিন হইতে পারে। এই বস, এদিকটা এদিকে 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 উঠে গেলে মুখছিলাম। 1 নাম্বার যা আঙ্গুল উঠে ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনারা বলেন আমার কথা বুঝেন না, আমি ঢাকা থেকে এসেছি তো এই জন্য কথা বুঝা যাচ্ছে না। কে কে বুঝেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি এবার চোখ বন্ধ করে ওই কে আছে না কিচ্ছা কাহিনী বলে চলে গেলাম, সেটা পারি না। আমি প্রত্যেকটা কথার ভিতরে অবশ্যই হাকিকত আছে। আর আমরা বর্তমান আমার বাঙালি জাতি যারা, আমরা ঈমানের দিক দিয়ে বড় দুর্বল। কথা বলেন, কথা বলেন। ঠিক। ঈমানের দিক দিয়ে বড় দুর্বল আমরা। ঠিক কিনা যারা বলেন? ঠিক ঠিক। আমার নবীকে নাস্তিকের বাচ্চারা গালি দেয় আর আমরা তখন আনন্দ উল্লাস করি। ঠিক কিনা যারা বলেন? আমার নবীকে বেঈমানের গোষ্ঠীরা গালি দেয় আর আমরা তখন আনন্দ ফুর্তি করি। ঠিক কিনা যারা বলেন? মনে করছি এটা মোল্লা দোকান, এরা রাসূলের গালি দিলে রাস্তায় নামবে। ও মিয়া, তোমার নেতা নারায়ে তাকবীরের বিরুদ্ধে কথা বলে, তোমার একটু ভিড়ে লাগে না? তারপর তোমার নেতাই তোমার কাছে সেরা। ঠিক কিনা যারা বলেন? আমরা দেখেছি 17টা বছর কেউ সংসদ থেকে আপনার কোরআনী আইনকে উঠায় দিতে চায়, বিসমিল্লাহকে উঠায় দিতে চায়, মুসলমান রাষ্ট্র উঠায় দিতে চায়, এরপর তারা ফাতোয়া পায়। আর মুসলমানের জমিনে যারা আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য মার খায়, তাদেরকে লাঞ্ছিত অপদস্থিত করার জন্য বেকুল হয়ে পড়ে। ঠিক কিনা যারা বলেন? আমরা তাকায় দেখেছি টাকলা মুরার মতো নাস্তিকের বাচ্চা ফুলের তোরা পায়, আর মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি, দেলার হোসেন, আল্লামা দেলার হোসেন সাইদির মতো লোক জেলখানায় পচে পচে পড়ে। ঠিক কিনা? ঠিক। আমরা এই সমাজ চাই না, আমরা এই রাষ্ট্র চাই না। আমরা চাই এখন থেকে কোন লম্পট আর লজ্জা ওই পবিত্র স্থান সংসদে বসতে পারবে না। ঠিক। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমরা দেখি 2 টাকার নর্তকী যারা সারা জীবন যুবকদের চরিত্র হরণ করেছে, সারা জীবন দেহ ব্যবসা করে খেয়েছে, এমন নর্তকীরা সংসদ পবিত্র স্থানকে তারা কলঙ্কিত করেছে। ঠিক কিনা যারা বলেন? ঠিক। আর নিরপরাধ শিক্ষিত সমাজ সুশীল মানুষগুলো জেলখানায় পচে পচে দিন করেছে। ঠিক কিনা যারা বলেন? ঠিক। নাকি ভুল বললাম? আর